স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ বড়ি কিছু প্রশ্ন আছে। যদি কোনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন থাকে তাহলে সেই সমস্ত প্রশ্নগুলোর সলভেশন কিভাবে করতে হয় তা আমরা জানবো। এগুলো ইংরেজি একটা নাম্বার সিরিজ দেওয়া আছে। এই সিরিজগুলো সলভ করার সময় কি করব না, এখানে কতগুলো ইংরেজি নাম্বার আছে সেগুলোকে কাউন্ট করব। যেমন দেখো এখানে আছে এ, তারপরে ড্যাশ আছে বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ ডি ড্যাশ এ ড্যাশ ডি, এই এতগুলো আছে। প্রথমে এগুলোকে নাম্বার অফ কাউন্ট করে নেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কাউন্ট করে নিয়েছি, তাহলে এখানে নাম্বার অফ সংখ্যা পাচ্ছি কত? 12। এই 12 সংখ্যাটাকে আমরা এমন ভাবে বিভক্ত করব, কিভাবে করবো না, 12কে আমরা বলতে পারি 3 গুণিতক 4 অথবা 2 গুণিতক 6, এইভাবে আমরা বিভাগ ভেঙে নেব। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে, ইংরেজি সংখ্যাগুলো আছে, এগুলোকে হয় 3-এর সিরিজে ভাঙবো, অথবা 4-এর সিরিজে, অথবা 2-এর, অথবা 6-এর সিরিজে ভেঙে নেব। তাহলে প্রথমে আমরা দেখছি এখানে সংখ্যাগুলোকে আমরা কি করব না, 3 গুণিতক 2-এর সিরিজে ভেঙে নেব, 3 গুণিতক 4-এর সিরিজে ভেঙে নেব। অর্থাৎ 3-এর সিরিজে যদি আমরা ভেঙে নিই তাহলে এখানে সংখ্যা হবে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তো এবার দেখবো এই সিরিজে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এখানে দেখো যে এ, এখানে ফার্স্টে আছে এ, এখানে আছে ড্যাশ, এখানে আছে এ, এখানে আছে এ। অর্থাৎ এই যে 4টে ভাগ করেছি, 4টে ভাগের প্রত্যেকটা ভাগে এ আছে, শুধুমাত্র এই ভাগটাতে নেই। তাহলে এই ড্যাশটাতে আমরা কি বসাবো? এ বসাবো। এখানে দ্বিতীয় ড্যাশ আছে, এখানে দ্বিতীয়টাতে বি আছে, এখানেও ড্যাশ আছে, এখানে ড্যাশ আছে। আবার তাহলে এখানে যদি দ্বিতীয়টাতে বি থাকে তাহলে আমরা এখানে বলতে পারি বি, এখানে বি আছে, তাহলে এখানে বি হবে, এখানে বি হবে। এখানে কত আছে? বি, এখানেও বি, তাহলে এখানে কত? বি। তাহলে প্রত্যেকটা সিরিজ আছে দেখো এ বি বি, আবার এ বি বি, এ বি বি, এ বি বি। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াবে? বি এ বি বি বি। অর্থাৎ আমাদের এই উত্তরটাই দাঁড়াবে। ঠিক একইভাবে এখানে তোমরা আরো একটা ইংরেজি সিরিজ আছে দেখতে পাচ্ছ। সেখানে আছে কি এ ড্যাশ সি ড্যাশ ড্যাশ বি সি ডি এ ড্যাশ সি ডি এ বি ড্যাশ বি। তাহলে ঠিক আগের মতন এখানেও আমরা কি করবো, এখানে যে নাম্বারগুলো আছে সবগুলোকে কাউন্ট করে নেওয়া। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। অর্থাৎ এখানে পাচ্ছি কতগুলো সংখ্যা? আমরা 16টা। এখানে ভাঙলে আমরা কত পাবো? 4 গুণিতক 4 অথবা 2 গুণিতক 8। তাহলে আমরা 4 4-এ যদি ভেঙে নিই তাহলে কি হবে? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে সবগুলো 4 4-এ ভেঙে নিলাম। তাহলে এখানে কি আছে? প্রথমে এ আছে, এখানে আছে ড্যাশ, এখানে আছে এ, এখানে আছে এ। তাহলে আমাদের এই ঘরে তাহলে বসবে কত? এ। তাহলে দ্বিতীয়টাতে এখানে ড্যাশ, এখানে আছে বি, এখানে আছে ড্যাশ, এখানে আছে বি। অর্থাৎ তাহলে এই দ্বিতীয় ঘরটাতে এখানে বসবে কত? না বি। ঠিক একইভাবে এখানে আছে সি, এখানেও সি, এখানে সি, তাহলে এই ঘরে হয়ে যাবে কত? না সি। আবার এখানে ফাঁকা আছে, তাহলে এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে ডি আছে, তাহলে এই ঘরে চলে আসবে কত? ডি। তাহলে আমাদের উত্তরটা পাচ্ছি কি? এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে অর্থাৎ আমাদের যে উত্তরটা হচ্ছে তাহলে কি হবে? না এ বি ডি, এ বি সি। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে এ বি ডি, এ বি সি। ঠিক একইভাবে এখানেও আমরা কিছু নাম্বার সিরিজ দেখতে পাচ্ছি, ইংরেজি নাম্বার সিরিজ। সেখানে পি কিউ ড্যাশ এস ড্যাশ কিউ ড্যাশ এস ড্যাশ ড্যাশ আর এস পি কিউ ড্যাশ এস। তাহলে একইভাবে এখানে কতগুলো আছে হিসাব করে নেব। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানেও আছে কতগুলো সংখ্যা? 16টা। তাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 4 গুণিতক 4। অর্থাৎ তাহলে এখানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে এখানেও যদি আমরা সেভাবে ভেঙে নিয়ে দেখি তাহলে এখানে প্রথমে কি আছে? পি, এখানে ড্যাশ, এখানেও ড্যাশ, এখানেও পি। তাহলে এই ঘরে কত দাঁড়াবে? পি, এখানেও দাঁড়াবে পি। এখানে কিউ আছে সেকেন্ডটাতে, এখানেও সেকেন্ডটাতে কিউ, তাহলে এখানে সেকেন্ডটাতে কিউ, এখানেও সেকেন্ডটাতে কিউ আছে। এখানে থার্ডে কিচ্ছু নেই, এখানেও নেই। এখানে কি আছে? আর, এখানে নেই, তাহলে এখানে হবে আর, এটাতে হবে আর, এটাতে হবে আর।
এটা এস এস এস। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি না, পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস, পি কিউ আর এস। তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে না, আর পি, আর কিউ, আর পি কিউ আর, অর্থাৎ আমাদের উত্তর দাঁড়াচ্ছে এটাই। এতক্ষণ আমরা ইংরেজি নাম্বার সিরিজ শিখেছিলাম। তো আমি একটা বোর্ডে একটা ইংরেজি নাম্বার সিরিজ তুলেছি, তার উত্তর কি হবে তোমরা কমেন্টে করে জানাও।